উপস্থিত অভিভাবকবৃন্দ, যারা যাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করিয়েছেন, এই মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করার জন্য এখানে ভর্তি করেছেন, তাদেরকে অন্তরের অন্তঃস্থ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। মাদ্রাসা শিক্ষা আসলে আমরা তো বাংলা শিক্ষায় শিক্ষিত। মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, বর্তমান যে শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কারণ আমরা স্কুলে শিখেছি সুদের অঙ্ক, 100 টাকায় 10 টাকা সুদ। যে স্কুলে সুদ হচ্ছে হারাম, আমরা স্কুলে এখনো আছে, মনে হয় এখনো সিলেবাস আছে সুদের অঙ্ক। আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাইছেন, এখানে অন্তত পক্ষে এটা নিশ্চিত থাকতে পারেন মাদ্রাসায় শিক্ষিত যারা রয়েছে তারা ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ নির্মাণে তাদের অংশগ্রহণ থাকবে। পাশাপাশি আমরা তো দিন দিন শিক্ষিত হচ্ছি, কিন্তু মানুষ হচ্ছি না। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত যারা, ইনশাআল্লাহ তারা আপনাদেরকে পরকালের জন্য, ইহকালের জন্য আপনাদের জন্য সুখময় আনবে। পাশাপাশি অনেকে হতাশাগ্রস্ত হন যে অমুকের ছেলে ব্যাংকের ম্যানেজার হয়েছে, পাইলট হয়েছে, আমার সন্তানরা আপনাদেরকে জান্নাতে নিয়ে যাবে, পাইলট ভবিষ্যতে জান্নাতের পাইলট হবে আমাদের সন্তানরা। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত আমি নার্সারি থেকে পড়ালেখা করছি, কিন্তু আমি এখনো স্বাচ্ছন্দ্য বোধ করি। আমার ছোট ভাই হাফেজ রায়হান, আমি রায়হানের ভাই, হাফেজ রায়হানের ভাই, এটা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। কারণ মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত যারা, তারা অন্ততপক্ষে যারা মা বাবা রয়েছে তাদেরকে দেখতে পাবে যে যাদের বয়স হয়ে গেলে, এখন যারা বাংলা শিক্ষায় শিক্ষিত অনেকে দেখা যায় যে মা বাবাকে দেখে না, মা বাবার বয়স হয়ে গেলে মা বাবাকে আলাদা করে দেয়। তো অন্ততপক্ষে আমার বিশ্বাস মাদ্রাসা লাইনে যারা আছে, যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়, অন্ততপক্ষে পরকালের আশাই হলো, পরকালে জান্নাতের আশাই হলো মানে মা বাবাকে দেখে। তো এতটুকু বলবো, আপনারা ভবিষ্যতে এই মাদ্রাসা পাশে থাকবেন। পাশাপাশি